দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না, খুব সিম্পল বিষয়। আমরা কয়জন মানুষ আছি যে জীবনে 10টা মিনিট আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি চেয়েছি? আমাদের বলার অভ্যাসই নাই। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিচ্ছে, সেই যুক্তিটা শুনেন। সেই যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে। সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি, ওনারা হুজুর মানুষ, কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে, তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি, তাই না? যে আমি নিজেকে ছোট মনে করছি, আরে আমি গুনাহগার, আমার কি দোয়া কবুল হবে? এটা নেক্সট সুরতে দোয়া, ধোঁকা। আপনার দোয়া কবুল হবে না কে বলেছে? আল্লাহ ওয়াদা করছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আর ইবলিস আপনাকে বলতেছে না না, তুমি গুনাহগার মানুষ, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার দোয়া আল্লাহ কবুল করবে? এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না। ভাইরা আমার, ইবলিসই আমরা শুনবো না। দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়, লাভবান হয়, লাভবান হয়। বান্দা যদি দোয়া করে সেটা 3 ভাবে কবুল হয়। কয়ভাবে কবুল হয়? 3 ভাবে। দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন, মিস হবে না। হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয়, হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের মূল শর্তই সেটা। এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, আপনি যদি দোয়া করেন, নাম্বার 1, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন। এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেনও না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই। এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন। কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে, এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো। তখন বলা হবে, দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে নাই, ওটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। তখন সে বলবে, ইস, আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখিরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম, কতই না ভালো হতো। দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল, এখানে তো অনন্ত অসীম কাল ভোগ করব। অতএব দোয়া করব তো ইনশাআল্লাহ। ভালো করে শুনে রাখেন, যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? প্রথম কথা হলো, আপনি দোয়া জানেন না কেন, এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে। বাপমার জন্য দোয়া করবেন তো পরের কথা, দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না? আল্লাহ কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। কে বলেছেন এটা? তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো, আমি কবুল করব। এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না, আমি করতে যাই না, তাহলে আপনার মতো হতভাগা আর কে হতে পারে? ভাইরা আমার, আমি একটু বলি, যে সমস্ত ভাইরা বলেন যে না হুজুর আমরা কি আর দোয়া করতে পারি, এই জন্য আমরা হুজুরদের দিয়ে দোয়া করাই। দোয়া হুজুরদের কাছে চাইতে নিষেধ নাই, কিন্তু ভুল বুঝেন না। ওই যে টাকা দিয়া মুর্দার জন্য দোয়া করাচ্ছেন, আমি সেটার বিপক্ষে বলছি, এবং সেটা আমার কথা না, সবল আমাদের কথা। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যে বলেন যে আমি দোয়া করতে তো জানি না, এই জন্য ওনার দিয়া করাই টাকা পয়সা দিয়া, আমি আপনাকে যদি বলি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আপনার সাথে মিটিংয়ের অ্যারেঞ্জ আমি করতে পারছি, আগামীকালকে আপনার সাথে সাক্ষাৎ হবে, উনি আপনাকে 10 মিনিট টাইম দিবেন, আপনার মনের যে কোনো কথা বলতে পারবেন, তখন আপনি কি বলবেন বলেন? আপনি বলবেন যে আসলে প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা,
এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস গোছায় আমি বলতে পারি না, আমি কথা সুন্দর করে গোছায় বলতে পারি না, তো এটা তো আমার যারা জটিল হবে, তো আমি যেতে পারবো না, আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি, আমার কথাগুলো সে বলে দিবে। এই কাজ কেউ করবে? শেহানা পাবলিক কাউকে কিন্তু পাঠাবে না, সে নিজে যাবে, লিস্টই করে নিয়ে যাবে যে প্রধানমন্ত্রী আমার ঘর দরকার, মন্ত্রী সাহেব আমার এটা বাড়ি দরকার, অমুক সাহেব আমার এটা দরকার, আমার সেটা দরকার। বলবে কি বলবে না? প্রধানমন্ত্রীর দরকার নাই, আপনার এই এলাকার বড় একজন শিল্পপতি মনে করেন, তার হাতে অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা আছে, আপনাকে তার কাছে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আপনি যা চাবেন সাধ্য অনুযায়ী তিনি আপনাকে দিবেন। সে ওয়াদা উনি করেছেন যে ঠিক আছে এই লোকটাকে আমার কাছে আনা হোক, উনি যা চাবেন আমি দেব। এই সুযোগ যদি আপনি পান, এই সুযোগটা যদি আপনি পান, তখন আপনি সেই লোকটার কাছে যাবেন নাকি বলবেন না আমি তো আসলে সুন্দর করে গোছায় বলতে পারি না, থাক তাহলে আমার ভাই যাক? আপন ভাইকেও তো পাঠাবেন না, কি বলেন? পাঠালে ভাই ভাইটা আদায় করে নিয়ে চলে আসবে, এই ভয়ে ভাইরাও কি করবেন না, পাঠাবেন না। আপনি বলবেন না আমি যাব, আর কিছু বলতে না পারি ফেল ফেল কেঁদে কেঁদে বলবো আমার ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, এটা নাই, সেটা নাই, এটা দেন, সেটা দেন, 2 4 5 10টা বলে চলে আসবো, ঠিক না বলেন? দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি ভাই, খুব ভালো বুঝি। এক এক হুজুর এক একটা বলে, এই কথা বলে আমাদের অনেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে যে হুজুরদের কোনটা শুনবো। এক চ্যানেল খুলিতে এক হুজুর এক ফতোয়া দেয়, আরেক চ্যানেল খুলিতে আরেক হুজুর আরেক মাসালা দেয়, দুধ কোনোটাই শুনবো না। আসেন এরকম কিছু পাবলিক, মায়ের একটাও নিচে পড়বে না, নামটাও লিখতে জানে না, এরকম অনেক মানুষ আছে 7 সমুদ্র 13 নদী পার হইয়া বিদেশ চলে গেছে টাকা কামাই করতে, যায় নাই? ভিসা কোনটা আসল কোনটা নকল, টিকিট করা, ভিসা প্রসেস করা, সব কাজগুলো করে আপনি পর্যন্ত চলে যেতে। দুনিয়াটা খুব ভালো বুঝেন, কিন্তু আখেরাতের বেলা আসলে আপনি একেবারে হাত পা ছেড়ে দেন না, আমি কিছু বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতের ব্যাপারে সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা এই অজুহাত দেওয়া চলবে। আরেকটা অজুহাত আছে, একটা অজুহাত তো হলে যে আমরা দোয়া করতে জানি না। দোয়া করতে কি জানবেন? দোয়া করতে জানা এটা কোনো, এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না। দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না, খুব সিম্পল বিষয়, এখনই শিখে নেন। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ, আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই। আমার চোখ দুটো ভালো, আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি। আল্লাহ, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, স্বীকৃতি দিচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। হে আল্লাহ, আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল, আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, দুরূদ শরীফ পড়েন, বাস। এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবা চলে গেছেন, তাকে মাফ করে দেন। আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মাফ করে দেন। ভাইরা আমার, আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না। আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো তো চোখের পানি ফেল 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 করে আসতো। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেঁচ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায়া গোছায়া বলতে নাও পারেন, আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন, চোখের পানিও আসে না, শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন। আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু। অতএব ভাইরা আমার, আমরা দোয়া করতে জানি না, এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে